এর উপর আমি ধারাবাহিক কিছু আলোচনা রাখার ইচ্ছা পোষণ করি। আল্লাহ তৌফিক দিক, সকলে দোয়া করে বলেন আমিন। পৃথিবীতে এমনও জায়গা আছে যেখানে মানুষ বৃষ্টির আশায় বছরের পর বছর প্রতীক্ষায় থাকে, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহ আমাদেরকে না চাইতেই বৃষ্টি দেন। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে বছরের পর বছর বৃষ্টির প্রতীক্ষায় থাকে, বৃষ্টি হয় না, কিন্তু আল্লাহ আমাদেরকে না চাইতেই দিয়ে দেন। এটা আল্লাহর অনেক বড় দয়া। এই জন্য বৃষ্টি আসার পরে যারা বাড়িতে চলে গেছেন চিন্তা করছেন যে মাহফিল আর যে লাভ কি, বৃষ্টি হয়েছে বসে থাকি, এটা একটা ভুল ধারণা। মনে রাখবেন, নিয়ামত পাওয়ার পরে যদি কেউ শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর শাস্তি চাপায় দেন, মুসিবত চাপায় দেন, আল্লাহ তাদেরকে শাস্তি দেন। খোদার নিয়ামত পাওয়ার পরে যে জাতি কৃতজ্ঞ হয় না, খোদার নিয়ামত পাওয়ার পরে যে জাতি কৃতজ্ঞ হয় না, আল্লাহ তাদের উপরে বিপদ চাপিয়ে দেন। এই জন্য বৃষ্টি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, রহমতও হতে পারে। অতএব আমরা ভয় না পাই, দূরে যারা আছি, বাইরে যারা আছি, সবাই ভিতরে চলে আসি। আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয়ের মাধ্যম দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়া? ভয় দিয়া। বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সমূহ আমি আল্লাহ কেড়ে নিব, তোমাদের ফসল নষ্ট করে দেব। আল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জীবন আমি আল্লাহ কেড়ে নিব, তোমাদের ফসলগুলি আমি আল্লাহ নষ্ট করে দিব। টর্নেডো দিব, অতিবৃষ্টি দিব, অনাবৃষ্টি দিব, সাইক্লোন দিব, আমি আল্লাহ তুফান দিব, ভয় দেখায়া জীবন কেড়ে নিয়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাবিব ওই সমস্ত উম্মতকে জানিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ যারা এই কঠিন সময় আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে। শোনেন, বৃষ্টি শুধু আমাদের কারণেও হয় না, বৃষ্টি আরো কারণে। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি তিনি তিনার হেকায়াতের মধ্যে লিখতেছেন, খুব মনোযোগ দিবেন। 900 বছর আগে তিনি তিনার উইলুল হেকায়াতের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, বৃষ্টির অনেক বড় অভাব এসে গেল। বৃষ্টির অভাবের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, খেজুর গাছগুলি মরে যাচ্ছে, তরু লতা পাতাগুলি শুকিয়ে যাচ্ছে। ঘাস তরু লতা পাতা যদি না থাকে, উট দুম্বা ছাগল ভেড়াগুলি শুকিয়ে যাচ্ছে। দুর্ভিক্ষ নেমে আসতেছে। উম্মতারা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন, ও আল্লাহর নবী, আপনি দয়া করে আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয়। সমস্ত উম্মত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বললেন, নবী গো, আপনি দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, আমি আর একা দোয়া করব কেন? তোমরা আমার সাথে আসো। আমরা বিরাট বড় মাঠে প্রান্তরে একত্রিত হয়ে আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে একসাথে বৃষ্টির জন্য দোয়া করি। আশা করি আল্লাহ আমাদের দোয়াকে ফিরাবে না। তোমরা আসো। এখন প্রশ্ন,
তাহলে কি সুলাইমানের দোয়া কবুল হয় না? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন, তাহলে উম্মত নিয়ে দোয়া করার কি দরকার? উনি তো একাই করতে পারত। এর উত্তর হচ্ছে সালাতুল ইস্তিসকার প্রতি, দোয়ার প্রতি, আল্লাহর কাছে চাওয়ার প্রতি, ইবাদতের প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করার জন্য সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন, তোমরাও আসো, একসাথে দোয়া করো। বর্তমান যেখানে ফিলিস্তিনের যেখানে বাইতুল আকসা মসজিদ, এই এরিয়ার ভিতরে ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বিরাট বড় রাজদরবার। 350 মন্ত্রী ছিল মানুষ, 350 মন্ত্রী ছিল জিন। শুধু উনি দুনিয়ার বাদশা ছিলেন না, জিন জাতিরও বাদশা ছিলেন। পৃথিবীর মহাসাগর থেকে শুরু করে দুনিয়ার জমিন এবং কোহে কাঁপ পর্যন্ত তিনি বাদশাহী করেছিলেন। জিনদের রাজধানী কোহে কাঁপ পর্যন্ত তিনি বাদশাহী করেছিলেন। শুধু দুনিয়ার বাদশা ছিলেন না, সাগর, মহাসাগর এবং জিনদের রাজধানী কোহে কাঁপ পর্যন্ত তিনি বাদশাহী করেছেন। ওনার হুকুমে চলত। হযরত নবী সুলাইমান সমস্ত উম্মতদেরকে ডাকলেন, তোমরা আসো, আমরা একটা প্রান্তরে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিলেন। বিরাট বড় প্রান্তরে একত্রিত হবেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আগে আগে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা ব্যাঙ মাঠের ভিতরে দাঁড়ায়া, 2 পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের সামনে যে 2টা হাত আছে অথবা পা আছে, ব্যাঙের সামনে যে 2টা হাত আছে, হাতের মতো পা দেখা যায়, এই 2টা ব্যাঙের হাত আল্লাহর দরবারের দিকে বাড়াইয়া ব্যাঙ আল্লাহর দরবারে মোনাজাত শুরু করছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিসে মোনাজাত করে? জোরে কর, আস্তে কর না, জোরে বলে। ব্যাঙের কি শরীয়ত আছে? ব্যাঙেও দোয়া করে। কিসে দোয়া করে? ব্যাঙে দোয়া করলো। ব্যাঙের দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়, আমাদের দেশের মৌলবীদের কাছে দোয়া নাই। তাহলে কি বুঝলেন? তাহলে বোঝা গেল আমরা সুন্নিরা হকের উপরে আছি। কথা বল ঠিক কিনা? আমরা কিসের উপরে আছি? হকের উপরে আমরা আছি। ব্যাঙ 2 হাত বাড়িয়ে রবের দরবারে হাত তুলে দোয়া করে। সুলাইমান আলাইহিস সালাম দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি আসে। ব্যাঙে যে কি বলে এটা তো আল্লাহর নবী সুলাইমান বুঝে, অন্যরা তো আর কেউ বুঝতেছে না ব্যাঙের দোয়ায় ব্যাঙ কি বলে। অন্যরা ভাবতেছে ব্যাঙ তো ঘরাত 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 আওয়াজ হয়। ব্যাঙে যখন ডাকে তখন তো একটা আওয়াজ হয়, ঘাত 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 ঘাত, মানে ব্যাঙে বুঝাইতেছে ডাক আসতেছে, একটা শব্দ আসে, কিন্তু জানেন না ব্যাঙ আল্লাহর জিকির করে। বৃষ্টি আসার আগে দেখবেন যখন বৃষ্টি হয় না তখন ব্যাঙে ডাকাডাকি করে। ব্যাঙে যখন ডাকে, আমাদের দেশের মুরব্বীরা বলতো বৃষ্টি আসবে রে, ব্যাঙে ডাকতেছে। এর অর্থ কিন্তু একেবারে মিথ্যা না। মুরব্বীরা 2-4টা কথা যা বলে গেছে, কথা কিন্তু সত্য ছিল। ব্যাঙে ডাকতেছে রে, বৃষ্টি আসবে, এর অর্থ হলো ব্যাঙ বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি দাও, আমি তো পানি ছাড়া বাঁচতে পারি না। তো ব্যাঙে 2 হাত বাড়িয়ে 2 পায়ের উপরে ভর দিয়ে সামনের 2 হাত আসমানের দিকে বাড়াইয়া ব্যাঙ কান্দে, রাব্বি তুমি তো আমার সৃষ্টি করছো এবং আমার তুমি উভয়চর প্রাণী বানাইছো। ব্যাঙ কিন্তু উভয়চর। ব্যাঙ কি চর? উভয়চর। এটা পানিতেও থাকে, ডাঙ্গাতেও থাকে, এটা মাটিতেও থাকে, পানিতেও থাকে, ঘরের কোনাতেও থাকে, পানির ভিতরেও থাকে। এই জন্য ব্যাঙের পরিচয় হচ্ছে উভয়চর। আর আমরা হচ্ছি স্থলচর। আর মাছেরা, কুমিররা, এরা হচ্ছে জলচর। ব্যাঙ উভয়চর একটা প্রাণী, এটা পানির ভিতরেও থাকে, ডাঙ্গাতেও থাকে। আমাদের দেশে দোরা সাপ, এটা উভয়চর, এটা পানির ভিতরেও থাকে, ডাঙ্গাতেও থাকে। তারপর আরেকটা আছে মহিষ। মহিষও দেখবেন পানির ভিতরেও থাকে ও ডাঙ্গাতেও থাকে। এটাও এক ধরনের উভয়চরের, এটা পানির ভিতরেও থাকে, ডাঙ্গাতেও থাকে।
তো ব্যাং হচ্ছে উভয়চর, এটা পানিতেও বাসে ডাঙাতেও বাসে। দু হাত বাড়িয়ে ব্যাং কাঁদে আর বলে, রব্বি মাখলুক তো তুমি সৃষ্টি করেছো, আল্লাহ আমাকে তুমি বানাইছো, উভয়চর বানিয়েছো, আল্লাহ তুমি জানো আমি পানি ছাড়া থাকতে পারি না, পানিবিহীন আমার বিরাট বড় কষ্ট হয়। ওগো রব, মেহেরবানি করে আল্লাহ বহুদিন তুমি এই জমিনে পানি দাও না, আল্লাহ আমারে পানি দাও, বৃষ্টি দাও, আমি পানি ছাড়া বাঁচি না। আল্লাহ মাখলুক তো তুমি বানাইছো, আল্লাহ তুমি পানি দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। ব্যাং কান্দে, হাত বাড়ায় বাড়ায় ব্যাং কাঁদে, বলে রব্বি বৃষ্টি দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ উম্মতকে ডাক দিলেন, হে আমার উম্মতেরা, এবার তোমরা বাড়ি ফিরে চলে যাও, আমাদের সালাতুল ইস্তিসকাও করা লাগবে না, দোয়াও করা লাগবে না। আমরা যে উদ্দেশ্য নিয়ে মাঠের মধ্যে একত্রিত হয়েছিলাম, এই উদ্দেশ্য আমাদের ফিলাপ হয়েছে, পুরা হয়ে গেছে। উম্মতরা বলল, হুজুর আপনি তো দাওয়াত দিয়েছেন নামাজ পড়ার জন্য, আমরা লক্ষ লক্ষ মানুষ আপনার দাওয়াতে চলে এসেছি, বিনা নামাজে বিনা দোয়াতে আপনি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, বৃষ্টি কি আসবে? বলে, হ্যাঁ আমার উম্মতেরা তোমরা বাড়ি চলে যাও, সালাতুল ইস্তিসকা পড়া লাগবে না, বৃষ্টি আসবে। বলে, হুজুর এটা কি করে সম্ভব? বলতেছে, আমার উম্মতেরা তোমরা এই ময়দানে আসার আগে একটা ব্যাং এই ময়দানের ভিতরে দুই পায়ের উপরে ভর দিয়ে দুই হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়ে ব্যাং দোয়া করেছিল, আমার রব আমার আল্লাহর কাছে এই দোয়াটা পছন্দ হয়েছে। ও আমার উম্মতেরা তোমরা শোনো, কিছু সময় পরে বৃষ্টি আসবে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হয়ে গেছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল আমাদের দোয়ায় শুধু বৃষ্টি হয় না, অন্যান্য মাখলুকদের কারণেও আল্লাহ বৃষ্টি দেয়, ঠিক কিনা? তিনি রব্বুল, একসাথে বলেন রব্বুল আলামিন, তিনি রব্বুল আলামিন। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করনে বলা, যিনি লালন পালন করেন তিনি রব। বৃষ্টি কেন দিছেন এর ভিতরে অবশ্যই কোনো হিকমত আল্লাহ আছে, কথা ঠিক আছে না? বিনা প্রয়োজনে তোর আল্লাহ বৃষ্টি দেন নাই, অবশ্যই প্রয়োজন আছে, সেই জন্যই আল্লাহ বৃষ্টি দিয়েছে। এখন কেউ কেউ চিন্তা করলো যে বৃষ্টি যেহেতু আসছেই এবার বাজ্যে ঘুমাই থাকি, তারা ফেল করছে, তারা পাস করতে পারে না। কিন্তু আপনারা যারা আসলেন তারা পাস করছে। বলে, হুজুর কারণ কি? ওই যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়্যিম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখে পরীক্ষা করব। তা আল্লাহ একটু বৃষ্টি দিলেন, আপনারা ভয় পেয়ে বাড়ি চলে গেলেন। এই যে ভয় পেয়ে যে বাড়ি চলে গেলেন আর আসলেন না, এখানেই পরীক্ষায় ফেল। যিনি আসছেন তিনি পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? যিনি আসছেন তিনি কি পরীক্ষায় পাস। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি আজকে,
আমরা যেই নামাজ পড়ি এটা নামাজ দিয়ে বেহেশতের আশা করা যায় না। কারণ নামাজে দাঁড়াইয়ে চিন্তা করি, ইমাম সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব সূরা কিরাত পড়তেছে, মুসল্লি নামাজের ভিতরে দাঁড়াইয়া চলে গেছে যে আমি জুতা তো বাইরে রাখছিলাম, ওদিকে আসে না চুরি লয়ে গেছে গাল্লাই যায়। তো মসজিদের ইমাম সাহেব কিন্তু কেরাত ঠিকই পড়তেছে, কিন্তু মুসল্লির মন চলে গেছে জুতার কাছে। কাবা শরীফে হুজুর হাজিদেরকে হজে নিয়ে যান, এই হাজিরা কাবা শরীফে নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব কেরাত শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হাজি নামাজের ভিতরে দাঁড়ায় কাবা শরীফ থেকে চলে গেছে মার্কেটে। মার্কেটে যে চিন্তা করতেছে এই মক্কাতে কোন ভালো মার্কেট হবে, আমার এই কুলার লেগে মায়ের লেগে সামনের গহনা নিতে হবে। আর বিবি সাহেবা গেছিল ভালো খেজুর কিনতে আজোয়া। শয়তান কিন্তু এরে কাবা শরীফের সামনে দেখে মক্কার বাজারে আজোয়া খেজুরের দোকানে কিন্তু ওর মন লয়ে গেছে। নামাজ কিন্তু চলতেছে, মন চলে গেছে আজোয়া খেজুরের কাছে। বুঝতে পারছেন? এই জন্য যেটা নামাজ পড়ি এটা নামাজ দিয়ে আমরা বেহেশতের আশা করতে পারি। আমরা নামাজ পড়ে এদেশের বহু হাজি, দুঃখিত বহু মুসল্লি নামাজ শেষ করে যাইয়া সুদের কারবারি করে। বহু মুসল্লি নামাজ শেষ করে যাইয়া ঘুষের কারবারি করে। কথা কর না? বহু মুসল্লি নামাজ পড়ে কিন্তু এখনো বোনের জমি ঠিক মতো বুঝাই দিছে না, কিন্তু নামাজ ঠিক মতোই পড়ে। শয়তানে হাসে, বাপরে বাপ, আমি তো 9 লক্ষ বছর আল্লাহর সেজদা দিছিলাম দার্থহীন কণ্ঠে, আমার ওই সেজদার মধ্যে কোনো ধোঁকা ছিল না। আমি 9 লক্ষ বছর ইবাদত করছিলাম দার্থহীন কণ্ঠে, আমার ওই ইবাদতে কোনো ধোঁকা ছিল না, যার কারণে আল্লাহ খুশি হইয়া আমার মুআল্লিমুল মালায়েকা বানাই দিছিল। আমার ইবাদতে খুশি হয়ে আমার ফেরেশতাদের সর্দার বানাইছিল। শেষ সময় আমি আল্লাহর সাথে মারামারি দিয়ে আমার অহংকার এসে যাওয়ার কারণে আল্লাহ আমাকে তার দরজা থেকে বিতাড়িত করে দিয়া ওয়াকানা মিনাল কাফিরিন, একেবারে ওয়াকানা শব্দ দিয়ে আল্লাহ স্থায়ীভাবে আমারে কাফের ঘোষণা করে দিয়েছে, আমারে অবিশ্বাসী বানাই দিয়েছে। এরে আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, আমার ভিতর সিটারি ছিল না। তোরা 60 বছরের জীবন পেয়ে যেমনি সিটারি করো, আবার সেজদার মধ্যে পড়ে কর সুবহান রাব্বিল আলা, তো আমার চাইতে তোরা হলো বড় সিটা। কি কথা কর না? শয়তানে চিন্তা করে এরা আমার চাইতে বড় সিটা। এই জন্য আমরা যেটা নামাজ পড়ি, যেটা ইবাদত করি, এটা দিয়ে বেহেশতের আশা করা যায় না। তারপরে বলবেন হুজুর তাহলে কি আমরা নিরাশা হয়ে যাব? না, আল্লাহ নিরাশা করেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নিরাশ করেন নাই, আল্লাহ নিরাশ করেন। আল্লাহ আশাই দিয়ে রাখছে যে আশাই থাক। কি বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, আপনার উম্মতকে জানান, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের সাথে জুলুম করছো, নফসের সাথে জুলুম করেছ, গুনাহ করতে 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 অনেক গুনাহ করছো, একেবারে 7 আসমান আর 7 জমিন তুমি গুনাহ একেবারে ভরে ফেলে দিয়েছ। এত পরিমাণে তুমি গুনাহ করছো যা আসমানেও জায়গা নাই, জমিনেও তোমার আর জায়গা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে সাবধান আমার রহমত থেকে, আমার রহমত থেকে তুমি নিরাশ হইয়া যাইও না। একসাথে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
শেষ করেন নাই ওয়াজ। আল্লাহ আরো আমাদেরকে অভয় দিয়ে বলতেছে, শুনে নাও, আমার রহমত থেকে তো নিরাশ হবাই না। তারপর আরো শুনে নাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। দেখছেন নি, আল্লাহ ইন্না শব্দ দিয়ে বললেন অবশ্যই, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে 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 জোরে। কে মাফ করবে? মাফ চাবে কে? আল্লাহ চাইতেন মাফ। ওয়াজ কিন্তু বাজায় ফেলেন না, তো বিপদ আছে। মাফ চাবে কে? আমরা। মাফ করবে কে? আল্লাহ। এখন যারা মুনাজাত মানে না, ও মাফ চায় কোন সময়? কি আসছে কোন কে? জোরে বলেন। যে মুনাজাত মানে না, ও মাফ চায় কোন সময়? ঘুমাই ঘুমাইয়া না উতাই উতাইয়া? শয়তান কোথাকার। তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, নিশ্চয় এর ভিতরে কোনো ফন্দি টন্দি আছে। কথা কন না কেন, ঠিক কিনা? তারা আসছে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমরা সুন্নিরা জিন্দা থাকতে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। কথা কন না কেন? সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে আল্লাহর নবী একটা ঘটনা লেখছে। একটা কাসাস দিয়ে নবীজি ওয়াজ শুরু করছে। তো কাসাসটা শুনে, বনি ইসরাইলের এক যুবক বান্দা ৯৯টা খুন করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দেখেন, সুদানে 2 গ্রুপ মুসলমান মারামারি করতেছে। আহা, আজকে খবরে দেখলাম কিভাবে যে মানুষগুলি গুলি করে করে মারতেছে। এক মুসলমান আর এক মুসলমানকে পাখির মতো গুলি করে করে মারতেছে। আপনি কল্পনা করতে পারবেন কত বিভৎস জাতিগত দ্বন্দ্ব তাদের। বাংলাদেশেও চায় গৃহযুদ্ধ বাঁধানোর জন্য, আমরা এটা হতে দিতে পারি না। কথা কন না, ঠিক কিনা? ভালো করে শুনে যান। সুদানের ভিতরে গৃহযুদ্ধ লাগাই দিছে। 2 গ্রুপ 2 দিক দিয়ে মদদ দিতেছে। এক পাশে হচ্ছে আরব আমিরাতে শয়তান। দেখছেন, আমরা যে সুন্নিরা বারবার করে বলি যে আরবের যে আমিরগুলি আছে এগুলি হচ্ছে শয়তানের দালাল। আপনারা তো কথা বুঝেন না, বিশ্বাস করতে চান না। আমরা যে বুঝাইতে চেষ্টা করি, এরা চায় ডিভাইডেড নীতি। এরা মুসলমানদের ভিতরে দলে দলে মতে মতে ভাগ করে দেওয়ার জন্য তারা নানান ধরনের ফন্দি আটতেছে। আমরা তো 1400 বছর ধরে হক আছি। এদেশে তো ইসলাম এনেছিলেন বদর শাহ আউলিয়া, বাইজিদ বুস্তামি, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, শাহজালাল ইয়ামানি, শাহ পরাণ, 360 আউলিয়া, খানজাহান আলী, কমরউদ্দিন রুমি, খাজা বাবা আজমিরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, তাতা গঞ্জবাব, মুজাদ্দিদ আল ফেসানি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, খাজা বাকি বিল্লাহ, উসমান হারুনি রাহিমাহুল্লাহ, সমস্ত ওলিরা এদেশে ইসলাম এনেছে। তো ওলিরা যেইভাবে আমাদেরকে কালেমা দিয়েছে, ওলিরা যে ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই ইসলামের বাহিরে আমাদের যাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা যে বারবার আপনাদেরকে বুঝাই, আপনারা তো বুঝেন না। আপনারা খালি কোন সৌদি আরবের বড় সাহেব। আমি বড় সাহেব দিয়ে কি করবো বলেন তো? শাহজালাল ইয়ামানি মুজাররিদিকে যদি এক পাল্লায় দেন, আর দুনিয়ার সব বড় সাহেবদেরকে যদি আর এক পাল্লায় দেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদির জুতার ওজনের সমান হবে না। তাহলে এবার বুঝে যান, এবার আপনি বুঝে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে সুদানের জাতিগত দ্বন্দ্ব, হাজার হাজার মানুষ আজকে মারা যাচ্ছে। খবরে দেখলাম 1.5 লক্ষ মানুষ এই পর্যন্ত মারা গেছে। 1.5 লক্ষ মানুষের ভিতরে 1.5 লক্ষ মুসলমান নিজেরা মারামারি করে মারা গেল। 1 কোটির উপরে মানুষ বাস্তুচ্যুত, ঘর বাড়ি ছাড়া, কি খাবে না খাবে কোনো দিশা নাই। 5 লক্ষের উপরে বাচ্চা কাচ্চা পুষ্টিহীন হয়ে দুঃখে দুঃখে রোগে রোগে মারা যাচ্ছে। 5 লক্ষ ছোট ছোট বাচ্চাগুলি মরে যাচ্ছে, পুষ্টিহীন, খাবার নাই। আমরা শুধু এতদিন দেখলাম মনে হয় গাজাতে মানুষ মরে যাচ্ছে। না, শুধু গাজার মুসলমান না,
সুদানের মুসলমান নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা মারামারি করে মরে যাচ্ছে। জাতিগত দ্বন্দ্ব তাদের সেনাবাহিনীর মতো দুইটা গ্রুপ হয়ে গেল। দুই গ্রুপে যুদ্ধ লাগাইয়া দিয়া আজকে স্বর্ণের মতো একটা দেশ একবারে নরকে পরিণত করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যেই শিশুটা গুলির আঘাতে মরে গেল সেই শিশুটা কখনোই জানলো না আমি কেন মারা গেলাম। যে বৃদ্ধ লোকটা নিরপরাধ গুলির কারণে মারা গেল, সেই বৃদ্ধ লোকটা কখনো জানলো না আমি কেন মারা গেলাম। একজন নিরপরাধ নারী গুলির আঘাতে মারা গেল, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো, সে মহিলা নিজেও জানে না আমাকে কেন হত্যা করা হলো। আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআনে আল্লাহ বলেন, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, সে দুনিয়াতে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, বিশৃঙ্খলা তৈরি করে নাই, কোন মানুষকে সে হত্যা করে নাই, এমন একজন নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, আমার আল্লাহ কোরআনে বললেন কাতালান নাস জামিআ, তুমি যেন তামাম দুনিয়ার মানুষ মেরে ফেলে দিলা। একজন নিরপরাধ শিশু মরে গেল, এইভাবে ১.৫ লক্ষ মানুষ সুদানে নিজেরা নিজেরা গুলি করে করে মারল, নিজেরা নিজেরা যুদ্ধ করে মারা গেল, ১.৫ লক্ষের উপরে মানুষ মারা গেল। আহা, একজন নিরপরাধ মানুষকে যদি আপনি মেরে ফেলে দেন, আল্লাহ বলেন কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে দিলে যে গুনাহ অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সে অপরাধ হবে। সেই নিরপরাধ মানুষটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মাজুসি হতে পারে, শিখ হতে পারে, কোন ধর্মের নাও হতে পারে। একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, আল্লাহর কোরআন বলতেছে কাতালান নাস জামিআ, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই গুনাহ হবে। আল্লাহ কোরআনে মানুষের কথা বলছে, আর সেখানে নিজেরা নিজেরা সেনাবাহিনীর দুই গ্রুপে যুদ্ধ লাগাই দিয়ে আজকে সারাটা দেশ নরকে পরিণত করে দিয়েছে, সারা দেশ নরকে পরিণত করেছে। প্রিয় উপস্থিতি, এমন অবস্থা লাশ দাফন দেওয়ার মতো মানুষ নাই, এইরকম পরিস্থিতি তাদের দাঁড়িয়ে গেছে। ভাইজান, তারা গরিব দেশ, অথবা তারা নিগ্রো কালো, তারা আফ্রিকান, এই জন্য পৃথিবীর বড় বড় মিডিয়া নীরব। যারা বিশ্ব নেতৃবৃন্দ আছে তারা যুদ্ধ বন্ধ করতেও নীরব, তারা যুদ্ধ বন্ধ করে না, তারা উস্কায় দেয়। ইয়ামানে যুদ্ধ লাগলো, ইয়ামানের ভিতরে যুদ্ধ লাগার পরে এক গ্রুপের পক্ষ নিল সৌদি আরব, আর এক গ্রুপের পক্ষ নিল ইরান। দুই পক্ষে দুই গ্রুপে অস্ত্র দেয়, কেউ যুদ্ধ থামায় না। দেখছেন শতান পৃথিবীতে কত কোয়ালিটি, কেউ যুদ্ধ থামায় না। এক গ্রুপের পক্ষ নিল ইরান, আরেক গ্রুপের পক্ষ নিল সৌদি, দুই গ্রুপের যুদ্ধ লাগাই দিয়ে দুই গ্রুপ থেকে অস্ত্র দেয়, কেউ কিন্তু যুদ্ধ থামায় না, যুদ্ধ খালি উস্কায় দেয়, খালি উস্কায় দেয়। এই জন্য যে কোনো দেশের একটা যুদ্ধ মানে ধ্বংস, যে কোনো দেশে একটা যুদ্ধ মানেই ধ্বংস। যুদ্ধ বন্ধের কোনো নাম নিশানা থাকবে না, দুই গ্রুপে এক জায়গায় বসাইয়া সালিশ মীমাংসা করাবে না, শুধু উস্কাই দিয়া অস্ত্রপাতি দিয়া টাকা পয়সা দিয়ে লাগা, তোরা যুদ্ধ কর, তোরা যুদ্ধ কর। এইভাবে এগুলি হচ্ছে ব্রিটিশরা সারা পৃথিবীতে যখন ভাগাভাগি করছিল, এগুলি ব্রিটিশদের চায়। ব্রিটিশরা এগুলি সারা পৃথিবীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মুহূর্তের ভিতরে বিভিন্ন দেশে তারা যখন স্বাধীন করছিল, তখন এই সময় তারা এই রোড ম্যাপগুলি ডিভাইডেড নীতি করে করে দিয়ে দিয়ে আমাদের ভিতরে একটা বিভাজন তৈরি করে দিয়ে সারা জীবনের জন্য যুদ্ধের আশঙ্কা তৈরি করাই দিয়ে তারা চলে গেছে। বুঝতে পারছেন? তারা কিন্তু অপ্রকাশ্যভাবে, প্রত্যক্ষ না পরোক্ষভাবে তারা কিন্তু সারা দুনিয়া শাসন করতেছে। তারা প্রকাশ্য শাসন করে না, কিন্তু অপ্রকাশ্যভাবে ডলারের মাধ্যম দিয়ে তামাম দুনিয়া শাসন করতেছে তারা। প্রিয় উপস্থিতি হাজিরিন, তো ওই আল্লাহর বান্দা ৯৯ জন নিরপরাধ মানুষ হত্যা করে ফেলল।
99 জন নিরপরাধ মানুষ হত্যা করার পরে এই বান্দা অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল, আল্লাহ আমি এতগুলি মানুষ হত্যা করে ফেললাম, না জানি আমার কি উপায় হয়। এই ভয় নিয়ে খোদার বান্দা একজন পাদ্রীর কাছে দৌড়ায় গেল, হে পাদ্রী বলো তো, আমি নিরপরাধ 99 জন মানুষ মেরে ফেলে দিয়েছি, আমার রব আমার আল্লাহ কি আমাকে দয়া করবে কিনা, আমাকে মাফ করবে কিনা, তুমি আমাকে দয়া করে বলে দাও। পাদ্রী ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, এতগুলি মানুষ মেরে ফেলে দিয়ে তুই আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোকে মাফ করবে না। এই ভুল ফতোয়া দেওয়ার কারণে এই খুনি চিন্তা করলো, যেহেতু খোদা আমাকে মাফ করবে না, তাহলে আজকে পাদ্রী তোমারও ছেড়ে দিয়ে লাভ নাই, আজকে তোমারও খাইছি। পাদ্রী কইল, আল্লাহ তোরে মাফ করতো না। এখন এই খুনি চিন্তা করে, আল্লাহ যেহেতু মাফ করবেই না, তাহলে পাদ্রী তুই যেহেতু কইছো আল্লাহ মাফ করতো না, তাহলে আজকে তোরেও ছাড়তাম না, তোরেও ধরছি আজকে। তো ওই পাদ্রী রে ফিডাই মেরে ফেলে দিবে। এখন অন্তরের ভিতরে আবার ভয় ঢুকছে, হাই হা আমি তো মানুষ মারলামই, আরো একজন 100 জন পুরা করলাম, সর্বনাশ, আমার কি হবে। এই চিন্তা করে আল্লাহর বান্দা আবার দৌড়াইতে লাগলো। দৌড়াইয়া যায় এক কারিয়া গ্রামের পাশে দেখে এক বুজুর্গ বান্দা বসে বসে জিকিরে ফিকিরে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, আমি 99 জন মারার পরে আর একজন পাদ্রী, একজন ধর্মগুরুকে হত্যা করে ফেলে দিয়েছি, বলো আমার রব আমার আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করবেনি। তখন এই বুজুর্গ ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, তুমি খোদার রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে রব্বুল আলামিন আমাকে মাফ করবে, কেমনে মাফ চাবো? বলে তুমি অমুক কারিয়ার ভিতরে কিছু বুজুর্গ আল্লাহর ওলি আছে, একসাথে বলবেন না মারহাবা। আমরা ওলি ভালোবাসি কিনা? ওলি ভালোবাসি কিনা? ওলিদের মজলিসে বসি কিনা? কেন বসি শুনে যান, হাদিস থেকে সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি বলতেছে। তখন এই বুজুর্গ বলতেছে, শোনো, অমুক কারিয়ার ভিতরে আমার থেকেও বড় উন্নত বুজুর্গ ওলি ওই মজলিসে আছে, তুমি তাদের মজলিসে বসে তওবা করো, দ্রুত গতিতে তোমার তওবা কবুল হয়ে যাবে। আসতে হয়ে গেল না? একসাথে বলবেন সুবহানাল্লাহ। দেখেন, বুজুর্গদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার জন্য আল্লাহর, আমরা আগে বলি নাই, আল্লাহ রাসূল নিজে প্র্যাকটিক্যাল শিখাইতেছে। তো বনি ইসরাইলের এই লোকটা দৌড় শুরু করছে, তো ওই কারিয়ার ভিতরে যাইয়া আমার তওবা করতে হবে, তো খুব জোরে জোরে দৌড়াচ্ছে। দৌড়াইলে কি হবে? মৃত্যু তার কাছে এসে গেল। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মোনামার কেন বান্ধ দালাল ঘর। মৃত্যুর দূত এসে গেল, মালাকুল মউত তাকে থামিয়ে দিল, মৃত্যু তাকে কেড়ে নিয়ে চলে গেল, আল্লাহর দরবারে তাকে নিয়ে যাওয়া হলো। এবার ফেরেশতা ওই বান্দাকে নেওয়ার জন্য এসে গেছে। একদল ফেরেশতা আসলো রহমতের ফেরেশতা। আসার পরে তারা বলল, যেহেতু আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা দিয়েছিল, অতএব এই আল্লাহর বান্দাকে আমরা জান্নাতে নিয়ে চলে যাব। জাহান্নামের ফেরেশতারা এসে গেল, তারা বলল, না, এই বান্দা তওবার জন্য রওনা করেছিল কিন্তু তওবা করতে পারে নাই, আমরা থেকে জাহান্নামে নিয়ে চলে যাব। দুই দল ফেরেশতার বদনুবাদ চলতেছিল, বহস চলতেছে, বিতর্ক, সবাই যার যার মতো যুক্তি পেশ করতেছে। রব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা যাও, তুমি আমার ফেরেশতাদের ঝগড়া বন্ধ করে দিয়ে আসো, তারা যেন বদনুবাদ না করে, বিতর্ক তৈরি না করে। তুমি যাও, আমার এই ফেরেশতাদের বদানুবাদ বিতর্ক তুমি মিটিয়ে দিয়ে আসো। এই ফেরেশতা আসার পরে আসছে, জিজ্ঞেস করলে, হে ভাই ফেরেশতারা, তোমরা কেন দুই গ্রুপের মধ্যে ঝগড়া বদনুবাদ করতেছো? তখন এই ফেরেশতা বলতেছে, দেখো, এই বান্দাটা তওবা করার জন্য সে রওনা করছিল অমুক কারিয়ার বুজুর্গদের দিকে, কিন্তু সে যেতে পারে নাই, যাওয়ার আগেই মৃত্যু এসে গেছে। সেই জন্য আমরা রহমতের ফেরেশতারা তাকে বেহেশতে নিয়ে যেতে চাই,
কারণ সে তো তওবার জন্য রওনা দিয়েছিল। দোজখের ফেরেশতারা বলতেছে না, আমরা তাকে জাহান্নামে এই জন্য নিয়ে যাবো, সে ইচ্ছা করেছিল কিন্তু যেতে তো পারেনি, তো যাওয়ার আগেই মারা গেছে, সেই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে চলো। এই ফেরেশতা ডাক দিয়ে বলল, তোমরা ঝগড়া করে না, আমার রব আমাকে পাঠিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের রব আমাকে পাঠিয়েছে। তোমরা একটা কাজ করো, আল্লাহর বান্দা যেখান থেকে রওনা দিয়েছিল, এখান থেকে ওই বুজুর্গদের বাড়ি যত দূর পর্যন্ত তোমরা মেপে দেখো, এই আল্লাহর বান্দা যেখানে মরে পড়ে আছে, এইখানটা কি এই অর্ধেক রাস্তা পার হয়েছে না পিছনে পড়ে গেছে? যদি অর্ধেক রাস্তা পার হয় তাহলে তাকে জান্নাতে নিয়ে চলে যাও, আর যদি অর্ধেকের সীমানার পিছনে পড়ে যায় তাহলে তাকে জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা এক বর্ণনা এসেছে, ফেরেশতারা মাপ দিল, মাপ দেওয়ার পরে দেখে অর্ধেক রাস্তার পিছনে 1 বিঘত পিছনে পড়ে গেছে। ফেরেশতারা বলল, আমরা জাহান্নামে নিয়ে চলে যেতে চাই। আমার রব, আমার আল্লাহ বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, আমার বান্দাকে এখনো জাহান্নামে নেওয়ার সময় হয় নাই। ফেরেশতারা বলল, ঠিক আছে, আমার রবের বিধান আসছে, আমরা অপেক্ষা করি। কিছু সময় পরে আল্লাহ বললেন, তাহলে আবার তোমরা জমিন মাপ দাও, তোমরা একবার মেপেছো, আবার মাপ দাও। ফেরেশতারা আবার মাপ দেওয়ার পরে দেখে এখন 1 বিঘত রাস্তা সামনে চলে গেছে। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি, আমাদের মাপে তো ভুল হয় নাই, আগে 1 বিঘত পিছনে ছিল, এখন আর 1 বিঘত সামনে চলে গেল, কারণ কি? আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা, আমার বান্দা তওবা করার ইরাদা নিয়া, ইচ্ছা নিয়া আমার ওলি আমার বন্ধুদের বাড়ির দিকে রওনা দিয়েছিল, কিন্তু যেতে পারে নাই। না যেতে পারলে কি হবে? সে ইরাদা, ইচ্ছা নিয়ে দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে যাইতেছিল। এই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি আল্লাহ তার জীবনের 100 খুনের অপরাধ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। 100 খুনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। 100 খুনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তওবা করার জন্য সে রওনা দিয়েছিল, কিন্তু যেতে পারে না। এই জন্য আমাদের তওবা করা দরকার, মাপ চাওয়াটা দরকার, এবং আল্লাহর ওলিদের সোহবতে বসে যদি ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, সেই তওবাটা হবে গুরুত্বপূর্ণ, মঞ্জুরি